নন্দীগ্রামে বিজেপিতে বড় ভাঙন। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ ৫০ জন কর্মী সমর্থক ছাড়লেন বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করণ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আজ বিজেপি ছাড়লেন। কারণ হিসেবে তারা বলেন, বর্তমান নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। ৪ বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ, নন্দীগ্রামে পরপর ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক প্রেক্ষাপট অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি, বারবার তারা ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বদের ওপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন। আমরা আজকের আপাতত ৩০ জন মতো দল ছাড়ছি। পরবর্তী সময়ে আরো কারোর মনের থেকে সবাইকে তো আমরা বলে উঠতে পারিনি। আজকের ডেটটাতে যে আমরা করব সবাইকে আমরা বলতে পারিনি। আর এর মধ্যে পদাধিকারী, আপনি একজন পদাধিকারী, আর কারা পদাধিকারী? আমাদের পদাধিকারী কেউ নেই, আমরা সাধারণ কর্মী। আমাদের সঙ্গে শুধু মাস্টারমশাই আছেন দেবাশিস বাবু, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, শিক্ষা কর্মাধ্যক্ষ, উনি পদাধিকারী আছেন। জেলা কমিটি? আমি অনেক আগেই জেলা সদস্যর পদ থেকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। আর আমি দাবি করতে পারি না পদাধিকারী বলে। আমি একজন সাধারণ সমর্থক হয়ে উঠতে পারলাম না। আমি একজন নন্দীগ্রামবাসী, আমি গোকুলনগরের অধিবাসী, আমি একজন আপাতত সনাতন ধর্মের মানুষ। আমার উদ্দেশ্য, আমার পিতৃ পিতামহ মাতৃ মাতামহী নন্দীগ্রামের মাটিতে হিন্দু মুসলমানকে তাদের মেলবন্ধনের মধ্যে তারা বিদায় নিয়েছে। এখানে যে ভ্রষ্টাচারিতা চলছে, আগামী দিনে এই ভ্রষ্টাচারিতার মুখোশটা খোলার জন্য আমি বলতে চাই, মুখোমুখি হব যে হিন্দুর নাম করে হিন্দুকে কেন খুন করা হচ্ছে। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সমস্ত স্তরের দলমত নির্বিশেষে সমস্ত সনাতনী মানুষকে নিয়ে। যারা এই ভ্রষ্টাচার করছে, তারা আবার নতুন করে এই সনাতনী মানুষকে খুন করছে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। আপনারা কি কোনো দলে যোগদানের ব্যাপারে? সেটা আমরা এখন সিদ্ধান্ত করিনি। আগামী দিনের নিশ্চিতভাবে পরিবেশ এবং সময় উপযোগিতার কথা বলব। প্রয়োজনের জন্য রাজনীতি করি, অস্থিরতার জন্য নয়। নন্দীগ্রামের এই অবস্থা থেকে অন্তত মুক্ত হোক। এবং আমরা আজকে চলে যাচ্ছি, আপনারা 2020 সালে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে যে আচরণ করেছিলেন আজ পর্যন্ত, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের তো ছেড়েই চলে এলাম, পঞ্চায়েত আপনাদের আছে, পঞ্চায়েত সমিতি আপনাদের আছে। তো সেই জায়গায় আমাদেরকে অন্তত সুস্থভাবে, অন্তত সামাজিকতাটার মাধ্যমে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি করুন। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে, প্রত্যেক মানুষেরই এই সমাজে সুষ্ঠুভাবে জল বাতাস সংগ্রহ করে তার পরিবার নিয়ে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে। সে জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যা করছেন এখানে মনে হয় ভবিষ্যতে সুখকর হবে না। তবুও অনুরোধ করব, আপনারা আপনাদের রাজনীতি করুন, আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের দ্বারা আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না। আপনারা ভবিষ্যতেও, আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি, অশোক করণ এককালে অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব, আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম। তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম। তা ভুল ত্রুটি আমি বলছি না, হয়তো শুভেন্দুবাবু পারছেন না বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে। আর সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি, কিন্তু দলের প্রতি শ্রদ্ধা, যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা, তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। আপনারাও রাজনীতি করুন, ব্যক্তি হিংসা, ব্যক্তি চরিত্র বিশ্লেষণ এগুলো করবেন না। সমাজটাকে বাঁচান, বাংলার হিত গৌরবটাকে ফিরিয়ে আনুন। শাসক দল বা তথা তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল, তাদের দ্বারা কোনোভাবে চাপ সৃষ্টি হয়েছে, আপনাকে দল ছাড়ার জন্য বাধ্য করেছে বা এরকম কিছু? আমরা তো সবকিছু পেয়েই তৃণমূলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। অশোক করণ ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার ডান পাশে বসে আছেন গোবর্ধনবাবু, ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব। আমার সামনে যিনি আছেন অমিয় মাইতির পুত্র দীপক মাইতি। অমিয় মাইতি তৃণমূল কংগ্রেসের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। আমাদের পিছনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের একসময় ডেডিকেটেড কর্মী, সবাই এক, অশোকবাবু বললেই সবাই এক ডাকে বেরিয়ে চলে আসছেন। আমাদের চাওয়া পাওয়ার কারো কিছু নেই, আর ব্যক্তিগত আমারও কিছু নেই, আর অশোকবাবুরও কিছু নেই, বা গোবর্ধনবাবুর শেষ বয়সেও কিছু নেই। সুতরাং কে কি ভয় দেখাবে না দেখাবে তার জন্য আমরা ব্যথিত নেই, চিন্তিত নেই। আমরা নিজেদের বিবেকের টানে আমরা দল ছাড়ছি। ভবিষ্যতে কোনো দলে যোগদানের এখনো ভাবিনি, সত্যি কথা এখনো কিছু ভাবিনি। এখন কয়েকদিন একটু মানসিক শান্তি নিয়ে নিরিবিলিতে কাটানোর জন্য মনস্থির করেছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব।
শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করবো আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না। আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন। আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষের পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের 30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে এই দলে আমার কর্মবার বেশি দিন নয়। আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম। কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি। আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা রেজিগনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি সাধারণ একজন মেম্বার হিসাবে, যেহেতু জনপ্রতিনিধি, মানুষের কাজ করার জন্য 5 বছর নির্বাচিত হয়েছি, আমি সেই কাজটুকুই করব, আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব নয়। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363। পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো, পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার। পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু 20% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ইএমআই সুবিধা। আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে। বিশদে জানতে ফোন করুন 8967563601 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সবথেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।